হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমরা শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের ডিএসসি B3 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। কেন বলছি? কারণ আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা CC 13, 14, DSC A3 থেকে 100% কমন পেয়েছো। তাই তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 150% কিন্তু কমন পাচ্ছ, কিন্তু তোমরা অন্যান্য সাজেশন থেকে 100%-এর কম কিন্তু কমন পাচ্ছ। তাই তোমাদেরকে বলবো, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে। কেন বলছি? কারণ আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো, কারণ তার প্রমাণ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আর তার থেকে সবচেয়ে বড় প্রমাণ তোমরা নিজেরাই। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ক্যালকাটা ইউনিভার্সিটির 6 সেমিস্টারে ইতিহাস অনার্সের ডিএসসি B3 পেপারের জন্য গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও ডিএসসি B3 পেপারে 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। 5 মার্কসের জন্য ফার্স্ট প্রশ্ন, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা কী ছিল? মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশে চাইবাৎসুর ভূমিকা মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দে কমোডর পেরির অভিযানের টিকা বা তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এখান থেকে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি লেখো। 1905 সালে ফোর্স মাউথের সন্ধি চুক্তির শর্তগুলি কী কী ছিল তা আলোচনা করো। মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 6টি প্রশ্ন বললাম, 6টি প্রশ্ন থেকে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। আধুনিক জাপানে গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দে চাউল দাঙ্গার গুরুত্ব বিশ্লেষণ করো। 1868 সালের চার্টার ওথ বা সনদভুক্ত শপথপত্র কি মেইজি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল? পরবর্তী প্রশ্ন, জাপানে পার্ল হারবার আক্রমণের ওপর টিকা লেখো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 মার্কসের জন্য দেখে যাও, অর্থাৎ টোটাল 9টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 3টি প্রশ্ন 100% কিন্তু কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 2টি সাপোর্টিং প্রশ্ন, যদি তোমরা পারো 5 মার্কসের জন্য এই 2টি প্রশ্ন সাপোর্টিং হিসাবে দেখে যেতে পারো। ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট বা তাৎপর্য, শিমনোসেকির সন্ধির শর্তগুলি লেখো। শিমনোসেকির সন্ধি বড় প্রশ্নে কিন্তু পড়েছিল 2024-এ, তাই আসার সম্ভাবনা নেই। যদি প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু এই প্রশ্নটি আসতে পারে, তাই সাপোর্টিং হিসাবে দেখে যেতে পারো। তবে তোমাদেরকে হলো 9টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 9টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি B3 পেপারে 10 মার্কস ও 20 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র 3টি প্রশ্ন, যে 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় 100% কিন্তু কমন পাবে। মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো। 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। এখান থেকে তোমরা একটি প্রশ্ন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য। টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। 1930 ও 1940-এর দশকে জাপানের সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। 3টি প্রশ্ন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে, কারণ টোকুগাওয়া শোগুনতন্ত্র, জাপানের সংবিধান আর সমরবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য। জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল বিবৃত করো। মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশ কি রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকা মূল্যায়ন করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টি প্রশ্ন। যদি মাঞ্চুরিয়া না আসে তাহলে এই যে ধনতন্ত্রের বিকাশ বা বেসরকারি উদ্যোগ, এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন
প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। অর্থাৎ এই টোটাল 6টি প্রশ্ন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6টি প্রশ্ন দেখে গেলে অবশ্যই তোমরা 2টি প্রশ্ন তো কমন পাবে, তার সাথে তোমরা 2টি এক্সট্রা প্রশ্নও কমন পেয়ে যেতে পারো। কারণ কেন বলছি, কারণ 4টি প্রশ্ন কিন্তু এসে থাকে, 4টি প্রশ্নই কমন পেতে এই 6টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও 2টি সাপোর্টিং প্রশ্ন, যদি তোমরা পারো এই 2টি প্রশ্ন 10 অথবা 20-র জন্য সাপোর্টিং হিসাবে দেখে যেতে পারো। প্রাক পুনঃস্থাপন পর্বে তোকুগাওয়া শাসনকালে জাপানের সামাজিক, রাজনৈতিক এবং বৌদ্ধিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। যেহেতু সামাজিক পড়ে গিয়েছে তাই রাজনৈতিক বৌদ্ধিক পরিস্থিতি তোমরা ভালো করে পড়ে যেতে পারো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, মেইজি জাপানে কৃষি সংস্কারের প্রভাব লেখো। দেখো, যেহেতু বেসরকারি উদ্যোগ রয়েছে, তারপর শিক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু কোনো বছরই এই কৃষি নিয়ে পড়েনি, তাই এবছরে কৃষি নিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমরা মেইজি জাপানে কৃষি সংস্কারের প্রভাব বা গুরুত্ব বা ফলাফল বা তোমরা ভালো করে কিন্তু দেখে রাখতে পারো কৃষি সংস্কার নিয়ে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমি আলোচনা করে দিয়েছি এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, অর্থাৎ সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেতে চলেছ। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।